পুরপ্রধান বদল হতেই কোচবিহার পুরসভায় উদয়ন গুহ। রবীন্দ্রনাথ ঘোষের জমানায় তিনি কখনো পুরসভাতে যাননি। রবীন্দ্রনাথ ঘোষ চলে যাওয়ার পর আচমকা কেন পুরসভায় গেলেন? তাহলে তাকে সরানোর পেছনে কি কলকাঠি ছিল উদয়ন গুহর? আর তারপরেই জল্পনা তুঙ্গে, রীতিমতো আক্রমণ সারিয়েছে বিরোধী শিবির। এতদিন কি রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান ছিল থেকে আসেননি দাদা? এই নিয়ে আর বিতর্কিত বলে মন্তব্য করবো না। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, এ নেতা সে নেতাকে পছন্দ করে না, সে নেতা এ নেতাকে পছন্দ করে না। এটার মূল কারণ হচ্ছে ভাগ বাটোয়ারা। কোচবিহারের বাসিন্দা উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী মঙ্গলবার গেলেন কোচবিহার পুরসভায়। পুরপ্রধান বদলের পর ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান তৃণমূলের নয়া পুরপ্রধান দিলীপ সাহা। সংবর্ধনায় উচ্ছ্বসিত উদয়ন গুহ। একটা কাছে বেশি, আর আমার একটা লাভ হলো মন্ত্রী হয়ে একটা রাজার শহরের পৌরসভার থেকে একটা ফুল পাওয়া, এটা কম আনন্দের বিষয়। এটা কি আপনার আক্ষেপ ছিল যে আগে কখনো ফুল পাননি? আমি কিছু বলছি না, তাই ফুল পেলাম, এটাই আমার ভালো লাগে। দাদা এতদিন প্রথম কোচবিহারের পৌরসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পা রাখলেন। এতদিন এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, কিন্তু তিনি কোনোদিনই আসেননি বা এর মুখও হননি, পাও রাখেননি। কি রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান ছিল থেকে আসেননি দাদা? এই নিয়ে আর বিতর্কিত বলে মন্তব্য করবো না। যিনি আদি তৃণমূল কংগ্রেস ছিলেন কুচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তার সঙ্গে নব্য তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লকের কমল গুহর সুপুত্র উদয়ন গুহ কোনোদিনও স্বাভাবিকভাবে তেলে জলে যেমন মিল হয় না, ঠিক সেরকম অবস্থা। তৃণমূলের পুরনো সৈনিক রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের পুরপ্রধান ছিলেন। সম্প্রতি তাঁকে পদত্যাগের নির্দেশ দেয় দল। দীর্ঘ টাল বাহানার পর শেষমেশ ইস্তফা দেন রবীন্দ্রনাথ। তাহলে তাঁকে সরানোর পিছনে কি উদয়নের কলকাঠি? কোচবিহার থেকে বাপ্পা সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।